শুধুমাত্র তোর কারণে আমার স্বামী এত দূরে থাকে, আমি আমার স্বামীর সাথে একটু ভালো সময় কাটাইতে পারি না। আজকে হয় তোরে মারবো, না হয় আমি নিজে শেষ হবো। আল্লাহ মা তুমি কি করতেছো মা? ওরে মারতেছো কেন? আমি মা তুমি এটা কি করতেছো? ওরে মারতেছো কেন? না মানে বাবা, বিশ্বাস কর। জানো, তোমার মা সব সময় এরকম করে। আমি বাড়ির সমস্ত কাজ করি, আমি কখনো ওনার হাতে দিয়ে একটা কাজ করাই না। তারপরেও তোমার মা সব সময় আমার কাছে ভুল ধরে। তোমার মা মনে করে আমি ওনার কাছ থেকে তোমাকে চিনিয়ে নিয়েছি। এইসব ভেবে সব সময় উনি আমাকে মারধর করে। বাবা, তুই আমার ভুল বুঝিস না, তুই আমার কথাটা শোন। চুপ করো মা, আমি তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। নিজের চোখে যেটা দেখেছি সেটা তো মিথ্যা হতে পারে না। মা, তোমার উপরে ভরসা করে ওকে এখানে রেখে যাই। আমি শহরে থাকি, মাসে মাত্র 2 বার আসি অথবা আসি না। তার মানে এই না যে তুমি আমার বউয়ের সাথে খারাপ আচরণ করবে। ছি মা, তোমাকে মা পরিচয় দিতে আমার লজ্জা করছে। না না, এসব কথা বলো না। যত যাই করুক, দিন শেষে সে তো তোমার মা। আমার জন্য দয়া করে মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করো না। বাজান রে, তুই যেটা নিজের চোখে দেখছস, আসলে এটা ভুল দেখছস। আমি কোনো ভুল দেখিনি মা, আমার চোখ কখনো ভুল দেখে না। আমি নিজের চোখে দেখেছি তুমি লাঠি হাতে নিয়ে আমার বউকে পেটাচ্ছ। আজকে তুমি যদি আমার মা না হতে। থাক, আর এসব কথা বলো না। মা মনে কষ্ট পাবে। আমি তো তার মেয়ের মতনই। হয়তো আমার গায়ে একটু হাত তুলেছে, আমি কিছু মনে করিনি। যাই হোক, চলো ভিতরে চলো, অনেক দূর থেকে এসেছো তুমি। হ্যাঁ চলো। আচ্ছা, আমার একটা সত্যি কথা কত, মা কি তোমার সাথে প্রতিনিয়ত এমন করে? আরে না না, আসলে তুমি যেমন ভাবছো তেমন কিছু না। সমস্যা নেই, মা তো মেয়ের গায়ে হাত তুলতেই পারে। দেখো, আমার কাছে কিছু লুকায় না। আমি ঢাকা শহরে থাকি, তোমার এই জায়গা রাখছি শুধুমাত্র মায়ের সেবা যত্ন করার জন্য। মা তোমারে ভালোবাসবো, তুমি মারে ভালোবাসবা, মা মেয়ের সম্পর্ক থাকবে। এর মাঝখানে যদি অন্যায় অত্যাচার এইসব হইতে থাকে, তাহলে সেটা তো আমি সহ্য করবো না। আর তুমি যদি সব সমস্যা খুইলা না কও, তাহলে তো আমি সমাধানও করতে পারবো না। আচ্ছা, একটু খুইলা কও তো আসল কাহিনীটা কি? তোমাকে আমি অনেকদিন বলতে চাইছি, কিন্তু আমি কখনো বলতে পারিনি। আম্মা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি সব কাজ করা সত্ত্বেও আম্মা সব সময় আমার কাছে ভুল ধরে। কিছু থেকে কিছু হলে আমার গায়ে হাত তুলে। বিশ্বাস করো, আমি আম্মার মন জোগানোর অনেক চেষ্টা করেছি। আমি সব সময় চেয়েছি আম্মার মতো হয়ে চলতে, কিন্তু আমি কখনো ওনার মন পাইনি। উনি কখনো আমাকে মেনেই নিতে পারে না। আমার তো মনে হয় উনি আমাকে সহ্যই করতে পারে না। জানো, মাঝে মাঝে আমাকে খেতেও দেয় না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মার যদি তোমার পছন্দই না থাকতো, তাহলে সে তো তোমার এই বাড়িতে বউ করে আনতো না। তোমার পছন্দ করে তো এই বাড়িতে বউ করে আনছে, তাহলে তোমার সাথে খারাপ আচরণ কেন করে? আমারও তো একই প্রশ্ন। আমার যদি আমাকে ভালো না লাগতো, তাহলে আমাকে এই বাড়িতে নিয়ে আসতো না। উনি নিজেই তো আমাকে পছন্দ করিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছে। জানো, আমি যদি কোনো ভুল করি, সব সময় আমার বাবাকে তুলে গালি দেয়, আমার মাকে তুলে গালি দেয়। তবুও আমি কিছু বলি না, আমি সব সময় সহ্য করি।
ভাবি যে একদিন হয়তো বা আম্মা ঠিক হয়ে যাবে, একদিন বুঝতে পারবে। না, এমনি করে হাত গুটায় বসে থাকলে চলবে না। এই বিষয় নিয়ে মার সাথে আলোচনা করতে হইব, যাতে তোমার সাথে আর খারাপ আচরণ না করে। না না, তুমি মায়ের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চেও না। তাহলে তুমি যদি চলে যাও তখন আমাকে আবার মারবে। প্রয়োজন নেই, ওনাকে কিছু বলার প্রয়োজন নেই। আর তাছাড়া তুমি যতই বলো না কেন, মা কখনোই স্বীকার করবে না। উল্টে এমন কিছু তোমাকে বলবে যে তোমার মনে হবে সব ভুল আমি করছি, সম্পূর্ণ দোষে আমার। আরে মারবে না, আমি তো আছি, তাই না? তোমার যেহেতু এই বাড়িতে বিয়ে করে আনছি, তোমার দায়িত্ব আমার, তোমার দেখাশোনা করার দায়িত্ব আমার। তোমার সুখ দুঃখের সাথী হয়ে আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো। এর মাঝখানে কেউ যদি অশান্তি করে সেটা তো আমি সহ্য করবো না। তুমি চিন্তা করো না, আমি মায়ের সাথে কালকে সকালে কথা বলবো। এখন শুয়ে পড়ো, আমি একটু বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে। দিসি প্যাস লাগাইয়া হাসছে। কখনোই এই কথা সৈকত জানতে পারবে না। একটা বার শুধু বাড়ি থেকে যাক, তারপরে ওই বুড়িরে মজা বুঝাবো। মা গো, এই সংসারের অশান্তি চাই না মা। তুমি আর তোমার বৌমার সাথে খারাপ আচরণ করো না। তোর কেন মনে হয় যে আমি তোর বউয়ের সাথে খারাপ আচরণ করি? মনে না হওয়ার কি আছে মা? আমি নিজের চোখে দেখছি তুমি আমার বউরে মারছো, তাহলে এর থেকে বড় প্রমাণ তো আর কিছু লাগে না। মা দেখো, তুমি আর ওর সাথে খারাপ আচরণ করো না, ওর আর মাইরো না। বাজান রে, নিজের চোখের দেখা জিনিসগুলাও অনেক সময় ভুল হয়। আসলে আমি তোর বউরে মারি না, তোর বউ আমারে মারতেছিল, তখন তুই আইসা দেখছস। আমার বউ তোমার গায়ে হাত তুলে, মাটির মানুষ, নরম মানুষ। আমি আজ পর্যন্ত দেখলাম না আমার সামনে তোমার সাথে কোনো খারাপ আচরণ করছে। এক গ্লাস পানি পর্যন্ত সে তোমার ঢেলে খাওয়ায়, আর তুমি আমারে বলতেছো যে তোমার সাথেও খারাপ আচরণ করে। না, এটা আমি বিশ্বাস করি না যে আমার বউ তোমার সাথে খারাপ আচরণ করে। মা, ওরে তোমার যদি পছন্দ না হইতো তাহলে এই সংসারে তোমার বৌমা হিসেবে আনছো কেন? না আনতে পারতা, তাইলে তো হইতো। শুধু শুধু অত্যাচার করার তো কিছু নাই। বাজান রে, তুই তোর বাড়িতে থাকস না, ঢাকায় চাকরি করস, মাঝে মধ্যে আসস। তুই যখন না থাকস তখন যদি বৌমার ব্যবহার দেখস, তোর মাথায় আগুন ধরে যাবে। তোর সামনে কিছু কয় না, আমারে হুজুর হুজুর করে। যখন তুই চলে যাস তখন আর হুজুর হুজুর করে না, চুলের মুঠি ধরে মায়ের দূর করে। বিশ্বাস কর। দেও মা, আমি আর কিছু শুনতে চাই না। তুমি যদি এমন করতে থাকো তাহলে কিন্তু আমি তোমার বৌমারে নিয়ে ঢাকায় চলে যাবো। তখন যদি একলা হয়ে যাবে, তখন কি করবা? তখন একলা একলা কান্না ছাড়া তোমার কিছুই থাকবে না। তাই এখনো সময় আছে, তোমার বৌমার সাথে একটু ভালো আচরণ করো। ঠিক আছে। মা, অনেকদিন পর গ্রামে এলাম, বাজারের দিকে যাই। যাবো যা। কেন আমার পোলাটা আমার কথা বিশ্বাস করে না? কেন করে না? আরে ইমরুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছুটি ছাড়াই কি গ্রামে আসলা নাকি? হ্যাঁ, এই তো 2 দিনের ছুটি পাইলাম, তাই চলে আসলাম। ও আচ্ছা, আজকাল তো তোমার গ্রামে দেখাই যায় না। তুমি কি কাজ কাম নিয়ে বেশি ব্যস্ত নাকি? না, তেমন না, কিন্তু ওই পরিবারের মানুষের সাথে দেখা না করতে পারলে ভালো লাগে না, এর জন্য আসলাম আর কি। ব্যস্ত থাকলে ইব পরিবারের খোঁজ খবর রাখতে হইব না? ঘরের খোঁজ খবর রাখি না মানে? ইমরুল ভাই, আমি কিন্তু আপনার কথা বুঝতে পারলাম না, একটু বুঝাই বলেন। কে তোমার মার লগে তোমার বউয়ের সম্পর্ক যে তেমনটা ভালো না, তুমি কি এই বিষয়ে কিছু জানো না? কি? আপনি এসব কি কইতেছেন? আর মিয়া, তোমার মায়েরে তো তোমার বউ পারলে প্রত্যেক দিনই পিঠায়। মানে এই বিষয়টা কি মা সবার কাছে বলে বেড়াইতেছে নাকি? কি কও তুমি? কেন বলে বেড়াবো? তোমার মায়েরে 7টা থাপড় দিলেও কিছু বলবো না। আমি সেই দিন তোমার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, ওই দিন আমি ঘটনাটা দেখলাম যে তোমার বউ তোমার মায়ের দিয়ে মারতাছে।
তাই বিষয়টা আমি তোমার কাছে ভাবছিলাম অনেক দিন ধরে যে বলবো, তোমার সাথে দেখা হয় না আর বলা হয় না, আজকে তোমারও পাইলাম, তাই ভাবলাম যে বিষয়গুলো তোমার কাছে একটু বলি। মানে আপনি বলতে চাইতেছেন আমার বউ আমার মার গায়ে হাত তুলছে? কেন, তোমার মাই কি এইসব বিষয়ে কিছু বলে না তোমার ফোনে? কই, মা তো আমার এই বিষয়ে কোনো কথা কইলো না। আপনি যেটা বললেন আমি তো তার উল্টাটা দেখলাম। কি কও? কি তুমি কি দেখছো? না, তেমন কিছু না। আচ্ছা সৈকত শোনো, আমি তোমার যে বিষয়গুলো বললাম, তুমি এই বিষয়গুলো একটু ভাইবা দেখো, আর তুমি তোমার পরিবারের উপর একটু নজর রাখো। যদিও আমি অন্য মানুষ, কথাগুলো বলা আবার ঠিক হয়নি, তুমি আমার এলাকার ভাই, তাই কথাগুলো বললাম, একটু ভেবে দেখো। ইতি, মা ইতি, মারে কেমন আছোস মা? তুমি আমারে কোত্থেকে ভালো থাকতে দিছো বাবা? তোমার এনে আমি বলছি যে তুমি বারবার এই বাড়িতে আসবা না, আজকে আবার কেন আসছো? মারে ঘরের মধ্যে চাল ডাল কিছুই নাই, আইছিলাম কয়টা টেহার লাগিয়া। তুই যদি কয়টা টাকা দিতি তাহলে বাজার থেকে চাল ডাল না রান্না করে খাইতাম। তোমার এই চাইল্ড ডাইল দিতে দিতে আমি ফকির হয়ে যাইতাছি। আমার জামাইর টাকা আর কয়দিন তোমারে দিমু বলো তো? একদিন যদি আমার জামাই বুঝতে পারে তাহলে কি হবে ভাবতে পারতেছো? না রে মা, জামাই খুব ভালো মানুষ, আমার আপদে বিপদে সবসময় সাহায্য করে। এই জামাইটা ভালো থাকাতেই তো তোরে আমি এত টাকা পয়সা খরচ কইরা তারপরে এইখানে বিয়া দিছি, যাতে তুই সুখে থাকো, শান্তিতে থাকো। ভালো বিয়া দিছো না ছাই দিছো? এমন একটা শাশুড়ি ঘরের মধ্যে আছে যে শাশুড়ির জন্য একটু সুখ পাই না আমি। দিয়েছিলামও সেই দিন, একটুর জন্য বাঁচতে পারছি, শুধু তোমার জামাই চলে আসছে দেখা, নাইলে তুই তোর শাশুড়ির গায়ে হাত তুলছস? হ্যাঁ, না না মানে ওই একটু একটু আর কি। এই তোর শাশুড়ি আর তোর মা কোনটা কোনটা? আমি তো মনে করি তোর শাশুড়ি তোর মা, তুই তোর মাকে হাত তুলছস? হ্যাঁ, আমি তোর এই শিক্ষা দিছি, ছোটবেলা তোর মা মইরা গেছে, আমি তোর আদর যত্ন দিয়া তারপরে লালন করে বড় করছি, কোনদিন আমি তোর গায়ে হাত তুলি নাই। আর তুই কিনা আজকে তোর শাশুড়ির গায়ে হাত তুলছস? ছি, ভাবতে আমার ঘৃণা লাগতেছে যে তুই আমার মাইয়া। বাবা এত জ্ঞান দিও না তো, ওনার মতো শাশুড়ি থাকার চাইতে না থাকা অনেক ভালো। ওনারে কি মাথায় তুলে রাখবো নাকি? শোন, আমি তোর একটা কথা বইলা যাই, শাশুড়ি হইছে মায়ের মতো। শাশুড়ি আর স্বামীর খেজমত যদি করস তবে এই দুনিয়াতে সুখ পাবি, আখিরাতেও শান্তি পাবি। তুই যেই কাজ করছস তুই এই দুনিয়াতেও বা আখিরাতেও কোনো জায়গায় শান্তি পাবি। বাবা আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। দুজনে মিলে কি আলাপচারিতা করতেছো? হ্যাঁ, না বলতেছি ওই ওই বলতেছিল যে বাবা তো সবসময় আমাকে ভালো কথাই বলে। এই যে দেখো না, এখন বলছিল যে মা তুই সবসময় স্বামী আর শাশুড়ি সেবা যত্ন করবি, তাহলে দুনিয়াতে আর আখেরাতে সব সময় ভালো হবে। আব্বা তো ভালো কথাই বলছে। আব্বা, আপনার মেয়ে কিন্তু অনেক ভালো, আমার মার সেবা যত্নও করে, আমার সেবা যত্নও করে। হ, তাই বলতেছিলাম। এখন আর তোমারে আমি কি কইব? আরে আব্বারে কি বাইরে দাঁড় করে রাখবা নাকি? চলো ভিতরে নিয়ে চলো। না জামাই বাবু, আজকে চইলা যাই, আমার বাড়িতে একটু কাজ আছে। বাবা ভিতরে চলো। না মানে আমি ওখানে যাই, আবার আরেকদিন আসবো। আচ্ছা ঠিক আছে। মানুষটা আসলো, তাকে আবার ফিরিয়ে দিলে কি বুঝলাম না। থাক না, সমস্যা নেই, বাবা অন্য একদিন আসবে। চলো চলো তুমি ভিতরে চলো। চলো। বৌমা, আমারে কয়টা খাইতে দাও না, পানি আর সরতে পারতাছি না, মাথাটা চক্কর কাটতাছে। এটা পরে করলেও হইব, আমারে কয়টা খাইতে দাও। এই সারাদিন খাই খাই সারা, তুই কি আর কিছুই বুঝছ না? শুধু পারস পোলারটা খাইতে। হ্যাঁ, পোলা তো ঢাকা শহরে ইনকাম করে, কোনো তো চিন্তা নাই, পোলা ইনকাম করবে আর মা বৈশা বৈশা খাইবো। আহারে শখ কত! এইটা তুমি কি কইতাছো বৌমা?
আমি এই সংসারে কোনো কাম কাজ করি না? সব কাজ তো আমিই করি। তোমার তো কাম শুধু আমারে যখন খাওয়ান দিবা তখন তুমি চামিচে হাত লাগাও আমারে তরকারিটা কিভাবে কম দেওয়া যায়, এছাড়া তো কোনো কাজ করো না। কি বললি? আমি কিছুই করিনি এই সংসারের, আমি শুধু হাত লড়াই। পোলা বাড়িতে আসছে দেখা বড় বড় কথা হইছে। হ্যাঁ, তোর একটা দানাও দিমু না, কোনো ভাত পাবি না তুই এই বাড়িতে। যদি খাওয়ার এত ইচ্ছা হয় তো বাইরে যাই ভিক্ষা করে খা। না বৌমা, দেখো ফুলা ঢাকার থেকে বাড়ি আইছি, অনেকদিন পর পর আসে। আমি চাই না তোমার আমার মধ্যে কোনো ঝগড়া হোক। ফুলা যদি শুনতে পারে ওর মনটা খারাপ হইয়া যাইব। তাই চুপি চুপি কয়টা ভাত দিয়া দাও, আমি খাইয়া কাজে লেগিয়া যাই। মানে তুই আমারে হুমকি দিচ্ছিস যে তুই তোর ছেলের কাছে সবকিছু বইলা দিবি আর তোর ছেলে আমার উপরে রাগান্বিত হইব? এই সুযোগ আমি তোরে দিতাছি না। তুই এই বাড়িতে আর একটা সেকেন্ডও থাকতে পারবি না। আমি এখন যতটুকু সুখে আছি, তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমার সেই সুখটাও তুই গাইড়া নিবি। যা, বের হ, বের হ এখনই। শাইলা, ও মা শাইলা, ঘরে আসো। মারে, আমি তোর একটা কথা কইতে চাই। আমারে কয়টা ভাত দিবা খাওয়ার জন্য? আমার না অনেক খিদা লাগছে। অবশ্যই খাইতে দিমু, কিন্তু আপনাদের বাসায় কি রান্না বান্না হয় নাই? কি রে শায়লা ও আচ্ছা কাকি, আসসালামু আলাইকুম কাকি, কি মনে কইরা? না বাজান, মানে কইছিলাম যদি কয়টা ভাত থাকে আমারে দিলে একটু খাইতাম। খাওন তো দেওয়ান যাইবো, কিন্তু আপনার বাসায় কি রান্না হয় নাই নাকি অন্য কোনো সমস্যা? আরে ভাইজান, তুমি তো জানো না, কাকি শখ করে পোলারে বিয়া করে আনছে সুন্দরী মাইয়া দিকা। এখন বউ বাদ দেয় না, মারে প্রতিদিনই কাকিরে। আল্লাহ, কি বলো? প্রতিদিন মারে মানি? এগুলো কি সৈকত জানে? না, ভাইয়া তো জানে না। ভাইয়ারে দেখলে ভালো মানুষ হয়ে যা পাবি। শাইলা, চুপ কর মা, এইগুলা কেন বলতে যাস? মানুষ শুনলে কি কইব? হ্যাঁ কাকি, ও ভুল কি করছে? আমিও তো জানতাম না। আপনার পোলার বুড়ে দেখতে তো ভালোই দেখা যায়, কিন্তু সে পেটে পেটে যে এত এত শয়তানি, এটা তো জানতাম না। আপনি তার মায়ের মতো, আপনার গায়ে যদি সে হাত তোলে, তাছাড়া আপনি তার সাথে একই বাসায় একা থাকেন, একটা দুর্ঘটনা যদি সে ঘটায়, কত রকমের কত কিছু এখন পত্রিকায় আমরা দেখি। এই তুই এগুলো সৈকতে জানাইছিস কখনো? না, আমি তো ভাইয়ারে কিছুই বলি নাই। তোমরা একটু দেখো না কি করা যা। হ্যাঁ, আমি তো দেখলাম সৈকত গ্রামে আসছে। কাকি, কাকি আপনার একটা কথা বলি, আপনি এগুলো আপনার পোলারে জানান, নাইলে দেখবেন একসময় কোনো না কোনো বিপদে পড়বেন। আরে শাইলা, তোরে মেয়ের মতো যাইনি আমি তোর কাছে আইছি গোপনে কয়টা ভাত খেয়ে চইলে যাবো। তুই কেন এইগুলা ঢুল পিটাইতাছস? মানুষরে শুনলে ভালো কইব? খাওন দিলে দে, তা নইলে আমি চইলা যাইতাছি। কাকি দাঁড়ান, রাগ করেন না। সত্য হোক আমি আপনার পোলার মতো, একসময় আপনাদের বাসায় কত খাইছি, আরে সৈকতের বাসায় কত গেছি তুই জানোস? কাকি, আপনার যা মন চায় তাই খাইবেন, আমার ঘরে খাবারের কমতি হইব না। এই শাইলা, তুই কাকিরে ভিতরে নিয়ে গিয়া ভাত খাওয়া, যা মন চায় খাওয়া, যা। চলো ঠিক আছে ভাইজান, চলো মা। ব্যাপারটা তো সুবিধার না। সৈকত, শোনা যেত একটু, বাড়িতে আসছস কবে? এই তো 2-3 দিন হইলো। এবার কি ছুটি বেশি বেশি দিনের ছুটি নিয়ে আসছস? লম্বা বলতে পরিবারে তো সময় দিতে পারি না, এর জন্য 7 দিনের ছুটি নিয়ে আইছি। আচ্ছা, তোর বাসায় কি কোনো সমস্যা চলতেছে? কই, কোনো সমস্যা নাই তো। কেন, কিছু হইছে? অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা লাগবে তোর কিছু? না, টাকা পয়সা লাগবো কেন? আমি তো ইনকাম করতেছি, টাকা পয়সা তো কোনো সমস্যা না। তাইলে বোধহয় তোর বাসায় গ্যাসের সমস্যা, তাই না? গ্যাস গ্যাস লাকড়ি সবই তো আছে, এমন করে কইতাছেন কেন? বুঝলাম না তো। তাইলে কাকি আমাদের বাসায় আসছিল, তার বাসায় নাকি খাওন নাই, সে নাকি আরো 2-1 বাসায় ঘুরছে, তারপরে আমার বাসায় ভরপেট খাইয়া গেল, বললো 2-3 বেলা নাকি সে খায় নাই। কাহিনীটা কি বলতো? কি কোন আপনি? মা আপনার বাসায় যায় খাওয়া দাওয়া করছে? কই, আমার বাসায় তো এমন কোনো সমস্যা নাই, না গ্যাসের সমস্যা আছে, না লাকড়ির সমস্যা আছে, বা খাওয়ানোর তো কোনো সমস্যা নাই। তাহলে মা আপনার বাড়িতে যায় খাইবো কেন? আসলে দেখ, ব্যাপারটা তোর পারিবারিক।
আমি বাইরের মানুষ, আমার এত কিছু বলা সাজে না। তারপরও যেহেতু ব্যাপারটা সবাই জানে, তাই তোরে বলতেছি, তোর পরিবারে তোর আরেকটু নজর দেওয়া উচিত। আমি বিষয়টা শুনছি, কিন্তু পুরোপুরি ঘটনা আমি জানি না। আমার সামনে তো আমার বউ ঠিকঠাক আমার মার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু সবাই বইলা বেড়াইতেছে আমার মার সাথে নাকি আমার বউ খারাপ আচরণ করে। আমি না এটার কোনো প্যাঁচ ঘোষ কিছু বুঝতে পারতেছি না। আরে এটা তো পারিবারিক ব্যাপার, সেটাই তো বললাম, তোর তো সমাধান কইরা ফেলানো উচিত। কতদিন আর বাইরের মানুষ এইসব দেখবো? এইসব শুনলে তো তোর জন্য, তোর পরিবারের জন্য খারাপ, তোর ইমেজ নষ্ট হয়। কিন্তু সমাধান কেমনে করবো? আমি তো কারো দোষই খুঁজে পাইতেছি না। আমি তো আরো দেখতেছি আমার মায়ের দোষ, কিন্তু এই জায়গায় আমি বুঝতে পারতেছি না মায়ের দোষ না বউয়ের দোষ। আচ্ছা, কেমনে কি করা যায় একটু বুদ্ধি দেওয়া যায়? আমার মাথায় কিছু আসতেছে না। তুই কি কইরা বুঝবি? মাও তোর, বউও তোর, তুই যে সমাধান করবি সেটা তো তোর মাথায় আসবো না, কারণ কোন সাপোর্টে তুই কথা বলবি। তার চেয়ে বরং আমি তোর একটা বুদ্ধি দিই। আচ্ছা, ঠিক আছে। আমিও যাই, আমার আবার একটু বাজারে যেতে হইব। ভালো থাকিস। মা, আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে বিদায় দাও। হ বাজান, যা, দেখা শুনে যাস বাজান। যাওয়ার আগে একটা কথা বলি, তোমার বৌমার সাথে আর খারাপ আচরণ করো না। যেটা করেছো মেনে নিয়েছি, আর খারাপ আচরণ করলে কিন্তু মেনে নিই। কিন্তু বাজান, আমি তোর বউয়ের লগে আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না মা। আমি শুধু এতটুকুই বলতে চাই, তোমার বৌমার সাথে সবসময় ভালো আচরণ করবে। শোনো, নিজের যত্ন নিও, মায়ের খেয়াল রেখো। আসছি। তুমি কিন্তু সময় মতো আমাকে ফোন করবা। ঠিক আছে, ভালো থেকো। সাবধানে যেও। বৌমা, বৌমা, খুব তো আরামে ছিল এই কয়দিন। ছেলে ছিল খুব আরাম, আমাকে হুমকি দিছিস, ছেলেকে বইলা দিবে, এবার কাকে বলবি? আজকে তোরা দেখে সৈকত তো তার মানে এতদিন যে লোকজন যা বলেছে সব সত্য কথা বলেছে। তুই বলেছিস আমার মা তোর গায়ে হাত তোলে, কিন্তু না, তুই আমার মাকে মারিস। না না সৈকত, তুমি আমার কথাটা শোনো। তুমি যা দেখছো তেমন কিছুই না, তুমি ভুল দেখছো। আমি তোমার মায়ের গায়ে হাত তুলিনি, উনি আমাকে মারতেছিল, আমি শুধু নিজেকে রক্ষা করছি। এতদিন বিশ্বাস করছি, অন্ধের মতো বিশ্বাস করছি তোরে, কিন্তু তুই তুই আমার বিশ্বাসের অমর্যাদা করছিস। আমি তোর মতো মেয়ের সাথে সংসার করব না। কি 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 বলতেছো তুমি এসব? আমি এখান থেকে কোথায় যাব? আমি এখান থেকে গিয়ে কোথায় থাকবো? তুই কোথায় যাবি সেটা তুই ঠিক করবি, আর আমি ঠিক করব তোকে এই বাড়িতে আমি রাখবো না। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমি এই ডায়েরির কথা বিশ্বাস করে তোমার সাথে খারাপ আচরণ করেছি। আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষ বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। শুধু ওকে ভালোবেসে বিশ্বাস করে আমি আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি। মা, আমাকে ক্ষমা করে দাও মা। বাবা শান্ত হ, বাবা শান্ত হ। বৌমা যা করছে নেহায় তোর নাই কাজ করছে, আমি কিছু মনে রাখি নাই। মা, ওর কোনো ক্ষমা নেই। ও তোমার সাথে শুধু অন্যায় করে, ও আমাকে ঠকিয়েছে। ওর শাস্তি হবে শুধুমাত্র তালাক, আর কিচ্ছু না। বাবা, তোর বাবাকে আমি এখন ফোন দিচ্ছি। বাবারে, তোমার খামার এত লোকের দরকার আছে, আমার একটা কাজ দেবো। কাকা, আপনি এই বয়সে খামারে কাজ করবেন? হবা কি করো, আমার তো আর পোলা নাই, আমার ওই তো কাজ করে খাইতে হইব। একটা মায়া বিয়া দিছি, আর আমি তখন বাড়িতে কাম কাজ না করলে তো আমি খাইতে পারব না। তারপরেও কাকা, খামারে তো অনেক কাজ, ভারী কাজ, গরু চড়ানি কাজ, এটা কি আপনি করতে পারবেন? হবা আমি পারবো, আমার এই সমস্ত কাজ করে অভ্যাস আছে। তুমি আমার কাজটা দেও, দেখো আমি পারি কিনা। তাইলে তো হইলই। আমার একটা আপনার মতো বিশ্বাস্ত লোক দরকার ছিল, তাহলে তো আমার আর কোনো টেনশনই রইল না। আচ্ছা ঠিক আছে বাবা,
তবে আমি কালকে কাজে লাগিয়ে যাবো। হ হ, তাহলে আপনি কালকে থেকে আইসা কাজ শুরু করে দেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, আপনি আগামীকালকের মধ্যে আমাদের বাড়িতে আসবেন। আপনার মেয়েকে নিয়ে যাবেন। আমি আপনার মেয়ের সাথে সংসার করব। কেন বাপ, কিছু হয়েছে? এত কিছু ফোনে বলতে পারছি না। আপনি আসেন, তারপর সবকিছু বলবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম তবে। কোনো সমস্যা আঙ্কেল? না না, ঠিক আছে বাবা, এখন তবে আমি যাই। আচ্ছা, কালকে কাজে লাগে যাও। ঠিক আছে তো। চলো। সৈকত, সৈকত। সৈকত, সৈকত, আমারে তুমি এইবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন ভুল করবো না। তুমি মাপ চাইতেছো কেন? হ্যাঁ, মাপ চাওয়ার তো কিছু হয় নাই। তুমি আমার মার সাথে অন্যায় করছো, তুমি আমারে মিথ্যা কথা বলছো, তুমি আমারে ঠকাইছো। তোমার কোনো ক্ষমা নাই। বিশ্বাস করো, আমি আর কখনো তোমার মায়ের সাথে এরকম করব না। ওনাকে আমি এখন থেকে নিজের মায়ের মতো দেখবো। আমি ওনার পা ধরে মাফ চাইবো। তোমার আমি আর বিশ্বাস করি না। তুমি আমার মার গায়ে হাত পর্যন্ত তুলছো। যে মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে, সেই মারে তুমি মারছো। তোমার সাথে আমি আর সংসার করব না, মানে করবই না। না না সৈকত, তুমি আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দিলে আমি কই যাব? আমি কি করব? আমার মরা ছাড়ার কোনো রাস্তা থাকবে না। সৈকত, আমার সাথে প্লিজ এমন কিছু করো না। তুমি কি করবা না করবা সেটা তো আমি দেখতে যাবো না। যেহেতু তুমি আমার সংসারে অশান্তি সৃষ্টি করছো, আমার সংসারে আমি কোনো অশান্তি রাখবো না। আমাকে আমাকে শেষ একটাবারের মতো সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না। আমাকে একটাবার সুযোগ দাও। তোমার জীবনের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আগামীকাল সকালে তোমার আব্বা আইব, তার লগে তুমি চলে যাও। ওই মুহূর্তে আমি তোমার তালাক দিয়ে দেব। যাও, আর রুম থেকে বাইরে হও। সৈকত প্লিজ। বুঝতে পারছি তুমি যাইবা না, আমি যাইতেছি। সৈকত, 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 কথা শোনো একবার। আব্বা, যে কারণে আমি আপনাকে ডাকছি, আপনি আপনার মেয়েরে আপনার সাথে করে নিয়ে যান। আপনার মেয়ের ভরণ পোষণের 3 মাসের সব দায়িত্ব আমার, আর কাবিনের টাকাটা সাথে পাঠিয়ে দিন। হ্যাঁ, আমার মায়ে আজকে আমি আমার সাথে করে নিয়ে যাইব। আমার মায়া যে এরকমের রইব, এটা আমার ভাবতো ঘৃণা লাগতেছে। ওরে মায়া বইলা পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। দিনের পর দিন আপনার মাইয়া আমার মার উপরে অত্যাচার করছে, আর সব দোষ আমার মার ঘাড়ে দিছে। তোর কি চিন্তা আছে যে আর একটা বোন যে তোর বাড়িতে আছে, ওরও তো বিয়ে সাজি তেমন লাগবো? তুই যদি নাকি স্বামীর বাড়িতে আইসা শাশুড়ির গায়ে হাত দেস, তবে তোর বোন তোর কাছ থেকে কি শিখবো? হ্যাঁ, কি শিখবো? আমার লজ্জা করতেছে যে এরকম একটা মেয়েকে আমি এই বাড়িতে বিয়ে করে আনছিলাম। এই বাড়িতে বিয়ে করে আনছিলাম শুধুমাত্র আমার মায়ের খেদমত করার জন্য। কিন্তু ও আমার মায়ের খেদমত তো দূরে থাক, আমার মার গায়ে হাত পর্যন্ত তুলছে। আমার মা আমারে সেই শিক্ষা দেয় নাই যে একটা মেয়ের গায়ে হাত তুলতে হবে। যদি আমার মা আমারে সেই শিক্ষা দিত, আপনার মেয়েরে আমি এমন মার মারতাম ও নিজের চেহারা পর্যন্ত ভুলে যেত। আব্বা, আমি এইসব কিছু চাই না, আমি ঝামেলা চাই না। আমার মা আমার কাছে থাক, আমার মা আমার কাছে জান্নাত সমতুল্য। আমি চাই না আমার মা আর কোনো অসম্মানিত হোক। আপনি আপনার মাইয়ারে সসম্মানে এখান থেকে নিয়ে যান। সৈকত, আমি ভুল করছি। আমাকে কি একটাবার সুযোগ দেওয়া যায় না? ভুল? কোনটারে তুমি ভুল কইতেছো? হ্যাঁ, কোনটারে তুমি ভুল কইতেছো? দেখো, আমি তোমার সাথে খারাপ আচরণ কোনোদিন করিনি, করতেও চাইতেছি না। আর আমারে বাধ্য করো না তোমার বাপের সামনে আমি তোমার সাথে খারাপ আচরণ করি। দয়া করে তোমার বাপের সাথে তুমি চলে যাও। না না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আপনার ছেলের একটু বুঝান না। কেন যাইবা না তুমি? কেন যাইবা না? এই সংসারে থাইকা থাইকা আমার মার সাথে খারাপ আচরণ করবা তুমি? হ্যাঁ, সেইটার হইব না। অনেক করছো, আর না,
অনেক সহ্য করছি আমি আমি আর সহ্য করুম না। আব্বা আপনার মেয়েরে নিয়ে যান। না, আমি কি করব? হ্যাঁ, আমি পরিস্থিতির শিকার হয়ে এমন করছি। বিয়ে হইতে না হইতেই তোমার মা তোমারে শহরে পাঠিয়ে দিছে। আমি যে একটা বউ, আমাকে আজ পর্যন্ত একটু নিজের মতো করে সময় দিতে পারছো? সারাদিন কাজে ব্যস্ত থাকো, আমাকে একটাবার ফোন দিয়ে একটু কথা বলতে পারো না কাজের ব্যস্ততার জন্য? সব সময় তোমার মা তোমাকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই জন্যই তো আমি ওনার সাথে খারাপ ব্যবহার করছি। আমার মা কি অপছন্দ করে তোমার এই বাড়িতে আনছে? আমার মার কি তোমার পছন্দ না? তোমার তো পছন্দ। কই, আমার মা তো তোমার সাথে খারাপ আচরণ করার সময় করে নাই। সমস্ত সময় তুমি আমার মার সাথে খারাপ আচরণ করছো। আর আমি এই বাড়ির পোলা, আমার তো আর ভাই বোন নাই, কেউ নাই। এই সংসার চালাইবো কেডা? এই সংসার চালাইতে গেলে অনেক টাকার দরকার। সেই টাকা ইনকাম করার জন্য গেছি, আমাকে ভবিষ্যৎ গড়ার জন্য আমি গেছি। ঘরের বউ যদি এটা না বুঝে তাহলে বুঝবো কেডায়? পাড়ার মানুষ এসে বুঝবো? আব্বা, এত কথা আমি শুনতে চাইতেছি না, আমি বলতেও চাইতেছি না। আপনার বাইরে নিয়ে যান। হ্যাঁ, আজকে আমার সাথে নিয়েই যাইমু। তোর মতন কুলাঙ্গার যে আমি জন্ম দিছি, এইটা এই সমাজের মানুষ দেখুক, বুঝুক যে মায়া বিয়া দিয়া মায়ারে আবার এই বাড়ির থেকে বাপে ফেরত নিয়ে যাইতেছে। কারণ মায়ার আচার ব্যবহার ভালো না, শাশুড়ি গায়ে হাত তুলছে। এটা যখন নাকি লোকজন জানতে পারবো যে ওই আমার মায়া হইয়া তোর শাশুড়ির গায়ে হাত তুলছ, আমার মুখের মধ্যে মানুষের স্যাপ পালাইব। স্যার, এর যে লজ্জা আর থাকতে পারে না। বাপ হয়ে আজকে জামার মুখের কাছে এইসব কথা শুনতে হইতেছে। তোরে আমি আজকে নিয়েই যাবো। না বিয়া সাহেব, এইটা আপনি কি কইতাছেন? বৌমারে নিয়ে যাবেন মানে? নিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হইয়া যাব? হ্যাঁ, আরে ভুল তো মানুষই করে। বৌমার বয়স্ক বাচ্চা মানুষ, বুঝা না বুঝা একটা ভুল কইরাই ফেলছে। তাই বলে আপনি নিয়ে যাইবেন, আমি রাগ কইরা থাকুম, ওদের সংসারটা ভাঙিয়ে দেবো? এইটা কিন্তু ঠিক না। বৌমা মনে হয় এখন নিজের ভুলটা বুঝতে পারছে। তার চাইতে ওরা দুইজন মিলামিশা থাকুক, সেই ব্যবস্থা আপনি আমি করি। ভুল কি শুধু বৌমার একার? আমারও তো ভুল হয়েছে। বিয়া হইতে না হইতে আমার পোলা চাকরিতে চইলা গেছে। আমার দরকার ছিল বৌমারে পোলার সাথে দিয়া দেওয়ার, আমি তো এটা করি নাই। ভাবছিলাম বউ শাশুড়িতে মিলা সংসারটা চালামু, এই দিক দিয়েও 2 টাকা আইব, ঢাকা শহর আমার পোলা চাকরি করে ওইখানেও 2 টাকা আয় করব। কিন্তু আমার চিন্তাটাই ভুল ছিল। এই শুনছস, শুনছস তোর শাশুড়ি মা কি কইছে? হ্যাঁ, আজকে যদি তোর একটা ভাই থাকতো, সেই ঘরে যদি তোর ভাবি থাকতো, আজকে তোর ভাবি যদি নাকি আমার উপর চেঁচা দিত, তবে তুই কি করতি? কি করতি? হ্যাঁ, আর আজকে জামাই বাবাজি এই কথা শুনেও কিন্তু তোর গায়ে হাত তোলে নাই, মাটি দেখে চায়া রইছে, আমার কাছে বিচার দিচ্ছে। আমি বাপ হইয়া তোর বিচার করতেছি। মা, তুমি যে ওরে আমার লগে পাঠাই দিতে চাইতেছো, এই বাড়ি কেডা আছে? তোমার দেখার মতো কেউ আছে? আজকে আব্বা যদি পয়সা থাকতো তাইলে আমি আমার বউ নিয়ে ঢাকায় চলে যাইতাম। তোমার দেখার মতো একটা মানুষ থাকতো। ওরা যদি আমার সাথে পাঠাইতে হয়, তুমিও আমার সাথে যাবো। হ, আমিও তোর সাথে ঢাকা শহর থাকি, কেন থাকুন? হ্যাঁ, আমি আজকে আছি তো কালকে নাই। ছোট থেকে তোরে মানুষ করছি, তোর আর এই সংসার কেমনে করতে হয়, ভুল ত্রুটি ধরতে হয়, তোরা জানি সুখে থাকতে পারোস, সেইভাবে চিন্তা ভাবনা কইরা তোর আরে সুখী দেখা তারপর না মরো। বিয়ে সাহেব, আপনি শুধু এই বাড়িতে আসেন আর যান, কোনোদিন খাওয়া দাওয়া করেন না। আজকে না খাওয়া দাওয়া করে যাইতে পারতেন। চলেন ভিতরে, চলেন বউ, চলো সবাই চলো।